তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখো আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। এখানে তোমাদের কালকে আমি বলছিলাম যে হনুমানের কথা হতে হতেই দেখো এখানে আমার কাকা বলছে বাদুড়ের কথা। কালকে নাকি ওরা প্রচুর লিচু পেড়ে ফেলেছে, কেননা বাদুড়ের লিচু খেয়ে পুরো লিচু গাছতলায় বিছিয়ে রাখছিল, সেই কারণে অনেক লিচু কালকে পেড়ে ফেলা হয়েছে। আরও রয়েছে গাছে লিচু, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল হয়ে রয়েছে। তবে এই লিচুগুলো আরও বাতি হবে, বড় হবে। আমাদের এই গাছে না দু রকমের লিচু হয় জানো তো, একটা হয় ছোট আটি আর একটা হয় বড়। যেটা একদম ছোট সরু বীজটা হয় সেই লিচুটা খেতে বেশি ভালো হয়, মিষ্টি হয়। আর বড় যেটা একটু আটিটা বড় হয় সেটা একটু টক হয়, কিন্তু খেতে দুটোই খুব সুন্দর। আমাদের বাড়ির গাছের লিচুগুলো খুব বেশি বড় হয় না, ছোট ছোটই হয়, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর। এই গাছটা আমাদের অনেক পুরনো গাছ, সেই ছোটোর থেকে আমি দেখে আসছি এই গাছটা। আর এদিকে দেখো আমার ভাই, ও দোলনায় দুলছে আর ও জামাইবাবুকে বলছে, দাদাভাইকে বলছে যে একটু দোল দিয়ে দাও। তা আমি আবার গিয়ে পেছন থেকে ওকে একটু দোল দিয়ে আসলাম। ছোটোবেলাতে আমাদের এরকম করেই না সারা দিনটা কেটে যেত জানো তো। এখন সেই মানে বাড়ি গেলে সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। আগে লিচু গাছের মধ্যেই আমরা এরকম দোলনা বানিয়ে দোল খেতাম সব ভাই বোনেরা। তো এখন লিচু গাছটা যেহেতু বয়স হয়ে গেছে আর গোড়ার মাটিও কমে গেছে, সেই কারণে লিচু গাছের দোলনাটা খুলে দেওয়া হয়েছে আর এই পাশে দোলনাটা করে দিয়েছে। আর দেখো হনুমানের কথা বলতে বলতেই এখানে দেখো হনুমান এসে উপস্থিত। মানে এই হনুমানের জ্বালায় কিচ্ছু থাকে না জানো না। কাদের কাদের বাড়িতে এরকম হনুমান আসে জানাবে অবশ্যই কমেন্টে। আর দেখো আমার ভাই লিচু পাড়ছে আর খাচ্ছে। এদিকে বাবাই তো লিচু ছাড়িয়েই উঠতে পারছে না, ও আবার দেখাচ্ছে ওর শ্বশুরের গাছের লিচু, তো সেটাই বলছিল। আর আমার ভাইকে বলছে এক হনুমান আরেক হনুমানকে তাড়াচ্ছে, লিচু পাড়ছে, ও যা যা বলে থাকে আর কি। ও সবসময় আমার ভাইয়ের পিছনে এরকমই লেগে থাকে। আর এটাই আমি দেখাচ্ছিলাম যে দেখো এই আটিটা বড় লিচুর, এটা একটু টক মিষ্টি হয়, আর যেটা একদম ছোট্ট সরু আটি হয় সেটা কিন্তু খুবই মিষ্টি হয়। তা আমার ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিচু খাচ্ছে আর বক বক করছে। জানো তো এই গাছ থেকে পেড়ে খাওয়ার যে মজাটা, এটাই একটা আলাদা। আমার তো খুবই ভালো লাগে এরকমভাবে গাছ থেকে পেড়ে পেড়ে লিচু খেতে। আমার ভাই আবার দেখাচ্ছে দেখো কীভাবে লিচু ছাড়িয়ে খেতে হয়। তা আমি ওকে বলছিলাম যে হনুমানরাই এইসব টেকনিক জানে যে কীভাবে ছাড়িয়ে খেতে হয়। আর এদিকে বাবাইকে দেখো লিচু মুখে দিয়েই যেই টক লেগেছে, ও একদম টক খেতে পারে না। একটু যেই টক লেগেছে ও লিচুটা একদম মুখ থেকে ফেলে দিল। ওর অবস্থা দেখো, ও কীরকম মুখটা কীরকম করছে। আর দেখো আমার ভাই ওটাই দেখাচ্ছে যে সরু আটির যে লিচুটা, ওটাই ও দাদাভাইকে বলছিল এইটা মিষ্টি হয়, এই লিচুগুলো মিষ্টি। আর এদিকে দেখো আর ও হাত মোছার জায়গা পায়নি, আমার ভাইয়ের প্যান্টটার মধ্যে হাত মুছছে। এ দেখো বলতে বলতে দেখেছো আবার গাছে হনুমান চলে এসেছে। আমার ভাই গিয়ে গিয়ে বারবার করে হনুমানগুলোকে তাড়াচ্ছে। আজকে এই হনুমানগুলো তাড়াচ্ছে ঠিকই, ওরা সারা রাত আজকে এই লিচু গাছেই বসে থাকবে আর সব লিচুগুলোকে খাবে। এই কারণেই লিচুগুলোকে আর বড় হতে দিচ্ছে না, সবাই পেড়ে পেড়ে খেয়ে নি। এদিকে দেখো আমি আবার একটা লিচুর ছড়া নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই লিচুগুলো কিন্তু খুব বেশি বড় হয় না, এরকমই সাইজগুলো থাকে, তবে খুব মিষ্টি হয়। বাতি হয়ে গেলেই এগুলো খুবই মিষ্টি হয়ে যায়। আর এদিকে দেখো আমার ছোটো মারও একই অবস্থা, আমার ছোটো মাও টক খেতে পারে না, ওই জন্য মুখটা চিপে রেখেছে, লিচুটা মুখে দিয়ে আর কথা বলতে পারছে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।